আমাদের সিলেবাসটা যে আছে সেই সিলেবাসের একটা টাইটেল আছে। সিলেবাসের টাইটেলটা কি তোমরা দেখতেই পাচ্ছ, হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রে হিস্ট্রি টু 650 খ্রিস্টাব্দ, যার বাংলাটা হচ্ছে ভারতের ইতিহাস পূর্ব ইতিহাস থেকে 650 খ্রিস্টাব্দ। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। পেমেন্ট করে নিতে হবে। যে নোটটার কথা বললাম এটা কম্পিউটার টাইপিং নোট, হাতে লেখা নোট নয়, কম্পিউটারে লিখিত নোট। এখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ। এখানে কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর হিস্ট্রি সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটি শুরুতেই তোমাদের আরও একটা বিষয় জানাতে চাই। দেখো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, যেটা স্পেশালি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। প্রথম সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে, পরীক্ষা সংক্রান্ত আপডেট হতে পারে, রেজাল্ট সংক্রান্ত আপডেট হতে পারে, সেই আপডেটটা ইউনিভার্সিটির হতে পারে, কলেজ সংক্রান্ত হতে পারে। প্রত্যেকটা বিষয় আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি। কাজে খুব ভালো হবে যাতে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। দেখো, এখানে লেখা আছে 4 ইয়ার ইউজি। ইউজি কথার অর্থ হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, এবং তোমরা প্রথম সেমিস্টারে রয়েছো। এনইপি, এনইপির কথা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ তোমাদের নতুন শিক্ষানীতি অনুযায়ী তোমাদের 4 বছরের কোর্স হবে, সর্বমোট 8টা সেমিস্টার হবে। আশা করি বোঝা গেল। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 1 হিস্ট্রি টপিক ওয়াইজ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস থেকে টপিক ধরে ধরে আজকের এই ভিডিওটিতে আমরা বুঝবো সিলেবাসের থেকে বা সিলেবাস থেকে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো জানবো। দেখো, পরীক্ষার জন্য এমন কিছু কিছু টপিক আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই টপিকগুলি কি কি আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। এখানে দেখো, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত তথ্য লেখাই আছে। এই বিষয়টা আমরা টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা। দেখো, সাজেশন আরও একটা টাইপের হতে পারে, যেটা আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব, যেখানে এক্স্যাক্ট আমি তোমাদের সামনে শেয়ার করব যে 3 নম্বরের কোন কোন প্রশ্ন পড়তে হবে, 6 নম্বরের কোন কোন প্রশ্ন পড়তে হবে এবং 10 নম্বরের কোন কোন প্রশ্ন পড়তে হবে। আজকের এই ভিডিওটিতে আমরা টপিক ধরে ধরে আলোচনা করছি। নেক্সট ভিডিওয়ে আমরা কমনযোগ্য প্রশ্নের লিস্ট সম্পর্কে আলোচনা করব। আশা করি বোঝা গেল। তো বুঝতেই পারছো, ভিডিওটিকে লাইক করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। সেই সঙ্গে আরও একটা বিষয়, তোমরা যদি এখনও পর্যন্ত এই বিষয়টা জেনে না থাকো যে প্রথম সেমিস্টারে সর্বমোট কতগুলো সাবজেক্টের পড়াশোনা করতে হয় বা সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি। মেজর এবং মাইনর, এম জে লিখলাম এবং এম আই লিখলাম। মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি আর কোন কোন সাবজেক্টগুলির আমাদের পরীক্ষা দিতে হবে এই প্রথম সেমিস্টারে, এই নিয়ে আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি স্পেশালি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো। সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, যেটা স্পেশালি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। প্রথম সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে, কলেজ সংক্রান্ত আপডেট হতে পারে, ইউনিভার্সিটি সংক্রান্ত আপডেট হতে পারে, এক্সাম সংক্রান্ত আপডেট হতে পারে, যাবতীয় বিষয় আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি। তো খুব ভালো হবে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আশা করি বোঝা গেল। তো চলো, ভিডিওটি শুরু করা যাক, সিলেবাসে প্রবেশ করা যাক। আমাদের সিলেবাসটা যে আছে সেই সিলেবাসের একটা টাইটেল আছে। সিলেবাসের টাইটেলটা কি তোমরা দেখতেই পাচ্ছ, হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রে হিস্ট্রি টু 650 খ্রিস্টাব্দ, যার বাংলাটা হচ্ছে ভারতের ইতিহাস পূর্ব ইতিহাস থেকে 650 খ্রিস্টাব্দ। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। আর এই ছোট ছোট খণ্ডগুলির এমন কিছু কিছু টপিক রয়েছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, 100% গ্যারান্টি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। ঠিক আছে, এর আগের সেমিস্টারে, যেহেতু 2023-এর নতুন শিক্ষানীতি অনুযায়ী তোমরা কলেজে অ্যাডমিশন নিয়েছো, তো সেবার কিন্তু নতুন সিলেবাস আসে। আর এর আগেরবারও কিন্তু আমরা 100% কমনযোগ্য প্রশ্নের সাজেশন দিয়েছি। আমাদের সাজেশন অবশ্যই কিন্তু কার্যকরী হয়েছে, এই তথ্যটা জেনে রাখো আর কি। তো আমাদের সিলেবাসটা ছোট ছোট বিভিন্ন অধ্যায়ে বিভক্ত। অধ্যায় বা ইউনিট একই বিষয়। আমাদের ইউনিট 1 থেকে পড়তে হবে প্রাচীন ভারতীয় ইতিহাসের সূত্র হিসাবে
কিছু পদ্ধতি এবং ভারতের যে ধারণা সেটা পড়তে হচ্ছে, এবং ভারতের বা ভারতবর্ষের ধারণা এটা স্পেশালি 2023 এর আগের যে সেমিস্টারে পরীক্ষাটা হয়ে গেল সেখানে কিন্তু চলে এসেছে। তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2024 টু 25, তোমরা 25-এর কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে বা মানে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখান থেকে আমাদের প্রথমেই পড়তে হবে ঐতিহাসিক পুনর্গঠনের উৎস এবং সরঞ্জাম, সাহিত্য, প্রত্নতাত্ত্বিক, এপিগ্রাফি এবং মুদ্রাবিদ্যা। এটা আমাদের সিলেবাসে আসে, এটা এই বছর তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তবে এখান থেকে মানে এই বছরের জন্য তোমরা এটা পড়তে পারো যে প্রত্নতাত্ত্বিক আর সাহিত্যিক এই দুটো বিষয় পড়তে পারো। সরঞ্জাম মানে প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক, মানে এখানে বলে দিচ্ছি ইতিহাসের পুনর্গঠনের উৎস হিসাবে প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উৎসগুলির গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে, আর আমাদের পরীক্ষা প্রশ্নগুলো ইংলিশে আসবে, একটু ধৈর্য ধরো, সব বিষয় তোমরা জানতে পারবে। এবং এই যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে সেটাও আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে তুলে ধরবো। এখানে দেখো প্রাচীন ভারতের ইতিহাসের পদ্ধতি পড়তে হচ্ছে, ভারতবর্ষের উপলব্ধি পড়তে হবে, ভারতীয় ইতিহাসের উপর ভৌগোলিক বৈশিষ্ট্যের অবদান। এগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমাদের পড়া উচিত। এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের পদ্ধতি, এবং এখান থেকে যেটা বললাম সাহিত্য এবং ঐতিহাসিক, এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি ঐতিহাসিক, জাস্ট ঐতি লিখে দিলাম, ঠিক আছে। এইগুলো একটু এখান থেকে মানে প্রথম অধ্যায় থেকে একটু দেখে নেবে। এবার আসি এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নাবলীর উত্তর তোমরা কোথায় পাবে, সেই সঙ্গে আরও একটা বিষয় জেনে নাও। দেখো 100% কমন পাওয়ার জন্য তোমাদের টপিক ধরে ধরে পড়তে হবে, একদম কোন টপিকে কী আসে বিস্তারিত কিন্তু জানতে হবে। তো তার জন্য আমরা কি করেছি, এই সম্পূর্ণ সিলেবাস থেকে মেজর 1 মানে প্রথম সেমিস্টারের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা কি করেছি 100% কমনযোগ্য 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের, কী বললাম 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্ন, সেই সঙ্গে উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, এখানে পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে, আশা করি বোঝা গেল। সেই সঙ্গে এখানে লিখে দিয়েছি দেখো 100% কমনযোগ্য, এবং আমাদের নোট থেকে তোমরা 100% কিন্তু মানে কমন পাবে। কারণটা কি, কারণটা আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে প্রত্যেকটাই কিন্তু আমাদের পেইড নোটসে রেখেছি। আর আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সনে পাবে, বাংলাতেও পাবে, ইংলিশেও পাবে। আমাদের পরীক্ষায় যেহেতু প্রশ্নগুলো ইংলিশে থাকবে, তার জন্য কিন্তু আমরা আমাদের যে প্রশ্ন মানে পেইড নোটস সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে ইংলিশেও রেখেছি, আশা করি বোঝা গেল। সেই সঙ্গে আরও একটা তথ্য জেনে নাও, দেখো অ্যাবাউট নোট সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে রয়েছে, এবং সেই সঙ্গে এটা বলে রাখা ভালো, দেখো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা কলেজ, তোমরা মাথামা কলেজে পড়ো, দিনহাটা কলেজে পড়ো, শীতলকুচি, কোচবিহারের অনেকগুলো কলেজ রয়েছে, তোমরা যে কোনো কলেজেই পড়ো না কেন এই ভিডিওটি তোমাদের জন্য, হয়তো তোমরা জানো না, তোমাদের সুবিধার্থে বলে রাখলাম। এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টার, এখানে অল লিখে দিলাম, প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা আমাদের পেইড নোটসের ব্যবস্থা করে থাকি, এর আগেও করেছি, এবং আমাদের এই পেইড নোটস থেকে এর আগেও ছাত্রছাত্রীরা সাফল্য পেয়েছে, আমাদের সাজেশন থেকেও কিন্তু কমন পেয়েছে। এইটুকু তথ্য বলে রাখলাম, তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। দেখো আমাদের যে এটা নোটটা, এই নোটটা হচ্ছে পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। যে নোটটার কথা বললাম এটা কম্পিউটার টাইপিং নোট, হাতে লেখা নোট নয়, কম্পিউটারে লিখিত নোট, টাইপিং করে আমি স্পেশালি নিজে বানিয়েছি। হোয়াটসঅ্যাপ পিডিএফের মাধ্যমে পাবে, যেই পিডিএফগুলো তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারো। এখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এখানে তোমরা স্পেশালি যোগাযোগ করে নোটপত্রগুলি নিতে পারো, আশা করি বোঝা গেল। এবার আমরা প্রবেশ করব আমাদের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় ইউনিটে, যেখান থেকে পড়তে হবে প্রাক ঐতিহাসিক যুগ। এখান থেকে 3 নম্বরের একটা প্রশ্ন আসে যে প্রাক ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায়, C14 মানে কার্বন 14, এরকম একটা প্রশ্ন আসে। সেই C14 পদ্ধতি কি, এই ধরনের 3 নম্বরের প্রশ্ন আসে। আমরা আমাদের পেইড নোটসে আলোচনা করেছি, এবং 2-1 ক্লাসে এই প্রশ্নটির উত্তরও আমরা আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখান থেকে যে বিষয়টা পড়তে হবে, দেখো পেলিওলিথিক সংস্কৃতি ক্রম, এখানে তোমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছ। মেসোলিথিকের পার্টটা রয়েছে, নিওলিথিকের পার্টটা রয়েছে। তো পেলিওলিথিকের পার্টটা ইতিমধ্যেই এর আগের বছর এসেছে, সেটা আর বলছি না। তোমরা এই খ নম্বরের টপিকটা এবং গ নম্বরের টপিকটা পড়তে পারো, আমাদের নোটপত্রে 3টাই আছে, 3টা থেকেই তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো আছে। এখান থেকে কোন কোন 3 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 6 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে, প্রত্যেকটাই আমাদের পেইড নোটসে কিন্তু সুন্দরভাবে স্থাপনা করা রয়েছে। এবার ইউনিট 3 প্রোটো ঐতিহাসিক যুগ, এখান থেকে হরপ্পা সভ্যতা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। এখানে আমি স্টার সংখ্যা যত দিব তত কম হবে, এই হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে।
এই বিষয়টা একটু দেখে নেবে। বৈদিক সভ্যতা এখান থেকে স্পেশালি আর্যদের রাজনৈতিক ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থা মানে সমাজ ব্যবস্থা কী ছিল সেটা দেখবে। রামায়ণ মহাকাব্য এগুলো অতটা পড়তে হবে না। আর্য সমস্যা পড়বে, আর্যদের আদি জন্মভূমিটা পড়বে, আর্যদের বিস্তারগুলো পড়বে। এই খ নম্বরটা বাদ দিয়ে পড়বে, ঠিক আছে। নিচে আসবো, নিচে বর্ণ ব্যবস্থা স্পেশালি এটাও একটু জাস্ট দেখে রাখবে। নিচে আসবো নতুন ধর্মীয় আন্দোলন এবং দর্শন, এখান থেকে তোমরা জৈন দর্শন এই সমস্ত বিষয়গুলো পড়বে। আজীবিকা পড়বে, ভাগবত এবং শৈব ধর্ম এদের মধ্যে মিলগুলো থাকে, পার্থক্যগুলো থাকে, এগুলো পড়বে। নিচে আসবো, এই যে শতাদর্শন এটাও মোস্ট ইম্পর্টেন্ট। মহাজনপদ স্পেশালি এখান থেকে মগধ সাম্রাজ্যের বৃদ্ধি এবং তাদের যে রাজবংশগুলো সেগুলো পড়ার চেষ্টা করবে। 16টি মহাজনপদ সম্পর্কে বিস্তারিত পড়বে, কোন কোন মহাজনপদের সাইটগুলো সম্পর্কে পড়বে। এখানে আলেকজান্ডারের আক্রমণ এটাও মোস্ট ইম্পর্টেন্ট, আলেকজান্ডারের আক্রমণ জাস্ট একটু দেখে রাখবে, ঠিক আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। মৌর্য যুগে প্রবেশ করি, মৌর্য যুগের অর্থশাস্ত্র একটা মানে ইম্পর্টেন্ট টপিক। এই অর্থশাস্ত্র থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। অর্থশাস্ত্র থেকে 3 নম্বরের প্রশ্ন তো আসবেই এই বছর পরীক্ষা, এবং 6-10-এর জন্য প্রশ্নগুলো পড়বে। অশোক দ্য গ্রেট, অশোকের ধর্মটা মোস্ট ইম্পর্টেন্ট। মৌর্য সাম্রাজ্যের পতনটা দেখে রাখবে, এগুলো মানে পড়তেই হবে, এগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এবং নিচে যদি আসি, নিচে আমাদের পরবর্তী যে সিলেবাসের পার্টটুকু আমরা নেক্সট পেজের উপস্থাপন করেছি, তো আমরা চলে যাব সরাসরি আমাদের নেক্সট পেজে। ওয়েলকাম টু নেক্সট পেজ। আমরা ইতিমধ্যেই পরবর্তী পেজে চলে এসেছি। তো সেই সঙ্গে জানিয়ে রেখে আমাদের পেইড নোটস ইতিমধ্যেই কিন্তু অনেক ছাত্রছাত্রীরা নিয়ে ফেলেছে এবং তারা কিন্তু সেভাবেই প্রস্তুতি করছে, এবং তুমিও কেন পিছনে থাকো, তোমরাও কিন্তু প্রস্তুতি সেভাবে নিতে পারো। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 8 8 নম্বর অধ্যায় বা টপিক তোমরা দেখতে পাচ্ছ উত্তর মৌর্য যুগ। এখান থেকে গুপ্তদের শুঙ্গদের যুগ পড়তে হবে, যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাকাশ কি, সাতবাহন যুগ থেকে অনেকগুলো প্রশ্ন আসে। এটা না যে সাতবাহন যুগ একটা ছোট্ট টপিক, এই সাতবাহন যুগ থেকে অনেকগুলো প্রশ্ন আসে। এই সাতবাহন যুগ থেকে তো যতগুলো প্রশ্ন একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। ইন্দো রোমান বাণিজ্য এই সমস্ত বিষয়গুলো পড়বে। কুষাণদের যুগ থেকে প্রশ্ন আসে। সঙ্গম যুগের সাহিত্য বা সমাজ সাহিত্য এই দুটো আলাদা আলাদাভাবে পড়বে, সমাজটা আলাদা পড়বে, সাহিত্যটা আলাদাভাবে পড়বে। চলে যদি আসি আমরা 9 নম্বর অধ্যায়, যেখান থেকে গুপ্তদের যুগ পড়তে হচ্ছে। এখান থেকে গুপ্তদের যে পলিটি মানে রাজনৈতিক ব্যবস্থা সেগুলো পড়তে হবে, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো পড়তে হচ্ছে। এই হচ্ছে বিষয়। বিজ্ঞান প্রযুক্তিটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এখানে মার্কিং করে দিলাম, এগুলো পড়বে। পরে যদি আসি 10 নম্বর অধ্যায়, এখানে হচ্ছে পোস্ট গুপ্ত পিরিয়ড, যেখান থেকে শশাঙ্কের অধীনে বাংলা এবং প্রাগজ্যোতিপুর এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে পল্লবের অবদান পড়বে, চালুক্য সম্পর্কে পড়বে, সমাজ এবং অর্থনীতি পড়বে, এগুলো পড়তে হবে। এবং 11 নম্বর অধ্যায় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে খ নম্বরটা পড়তে হচ্ছে শিক্ষা ব্যবস্থা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা স্পেশালি এই বিষয়টা তোমাদের আলোকপাত করে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা এই বিষয়টা মানে একটু দেখে নিতে পারো। প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাচীন ভারতের স্বাস্থ্য সচেতনতা, আয়ুর্বেদ এটা যদিও আলাদা পার্ট কিন্তু পড়তে হবে। আয়ুর্বেদ, যোগাযোগ বা তো সর্বশেষে আমাদের এই নোট সংক্রান্ত আরও একটু ওভারভিউ তোমাদের সামনে শেয়ার করলাম। তো এখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, খুব ভালো হবে সেমিস্টারের শুরুতেই যদি নোটপত্রগুলো নিয়ে নাও তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের বা পরিবারের সদস্য হয়ে নিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।